সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের ছাত্র সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা 0 পয়েন্ট মহাসড়ক অবরোধ করেছেন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী। এই সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বাংলা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, হাইকোর্ট রায় যা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখব। সরকারি চাকরিতে বেতন কাঠামোর 9ম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে, উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আপিল বিভাগের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত 9 জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওই দিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন।